আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? আশা করি ভালো আছেন। মুক্তিযোদ্ধাকে নিয়ে সরকার যে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করেছে, না মুক্তিযোদ্ধা তারা দেশের জন্য শহীদ হয়েছে, তাদেরকে বাধা দেয়, তার স্ত্রীকে দেয়, তার ছেলেকে একটা চাকরি দেয়, কিন্তু তার নাতিপুতিকে দেবে কেন? আর মেধাবী ছাত্ররা যার যার যোগ্যতায় চাকরি দেবে, তাহলে ঠিক আছে। আর এইভাবে যদি খালি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দেয়, তাহলে মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে? বাইরের কান্ট্রিতেও এখন মানে আমাদের সরকারের কারণে আমাদেরকে ভালো বলে না, বলে তোদের সরকার ভালো না, আমাদেরকে এভাবে শরম দেয়। এবং বিদেশে আমরা যারা থাকি তারা আমরা এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, রেমিটেন্স পাঠাই, তো বাংলাদেশ সরকার তো আমাদের বিদেশ যারা থাকি প্রবাসী তাদের জন্য কোনো পদক্ষেপ নেয় না। তারা একবার চলে গেলে তাদের জন্য ভাতার ব্যবস্থা করে না বা পেনশনের ব্যবস্থা করে না। এটা করার উচিত না? হ্যাঁ, এরা দেশ স্বাধীন করছে, আর এখন তো প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠায় বাংলাদেশ উন্নত করার রিমিটেড পাঠাচ্ছে, তাই তাদেরও তো ভূমিকা কম না। তাই বাংলাদেশের সরকারের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আবদার, আমাদের জন্য পেনশনের ব্যবস্থা করে সরকার। মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ সরকার যারা বড় বড় নেতা আছে তাদের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, আমাদের এয়ারপোর্টে গেলে যিনি হয়রানি না করে এবং কি আমাদের প্রবাসীদের পেনশনের ব্যবস্থা করে দেয়, এবং কি প্রবাসীদের ছেলে মেয়েদের সুশিক্ষিত হলে তাদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। আর আমি যে কথাগুলো বললাম, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি আপনার বিরোধী না, আমি কোনো দল করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না এবং জামাতও করি না। আমি সাধারণ একটা নাগরিক হিসেবে আমি এই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের বাংলাদেশ সরকার এমন একটা সরকার, মানে বিপদে পড়লে প্রবাসীদের হাতে পায়ে ধরা শুরু করে। এমনি উন্নত করছে অনেক, শেখ হাসিনা সরকার মানে অনেক ভালো সরকার, কিন্তু আমাদের প্রবাসীদের নিয়ে কোনো কাজ করে না। এই যে আমাকে পাশের রাষ্ট্র ইন্ডিয়া 50,000 টাকা দিয়ে আসে, ওদের 1 মাসের বেতন দিয়ে চালান উঠে যায়। আমাদের বাংলাদেশ থেকে 5 লাখ 8 লাখ টাকা লাগে, আবার আমাদের মন্ত্রীরা বলে বছরে 5 লাখ টাকা পাঠাইতে লাগবে। এই 6 লাখ 7 লাখ টাকা খরচ করেছে 600 টাকা বেতন। 600 টাকায় বাংলাদেশের আপনার 12 থেকে, এখনকার রেটে আর আপনার 600 টাকায় একটু বেশি আছে, আগের রেটে আসতো আপনার 12,000 13,000 টাকা। তাই সে খাবে কি? বাংলাদেশে বছরে 5 লাখ টাকা পাঠাবে কি? খালি মুখটা বলাই যায়। আর এই বিদেশিরা যে যায় আপনার দেশে এয়ারপোর্টে যে হয়রানিটা করে, কোনো সম্মান করে না। এই সৌদি আরবে আমরা থাকি, আমাদের সৌদি আরবের এয়ারপোর্টে যে সম্মান করে, কোনো হয়রানি করে না। আমাদের বাংলাদেশের অনেক হয়রানি করে গেলে। আর এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে সেখানে সরকার মুক্তিযোদ্ধা ভাতা দেয়, তারপর তাদের ছেলে মেয়েদের চাকরি দেয়। বিদেশে যারা থাকে তারাও তো আপনার মুক্তিযোদ্ধার